নমস্কার। আজকে নতুন পেশেন্ট একজনকে দেখাচ্ছি। নতুন মানে এর আগে একবার দেখিয়েছিলাম ওনাকে। ভদ্রমহিলার ভুগছেন হচ্ছে সোরিয়াসিসের। আমরা জানি সোরিয়াসিস হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ, অর্থাৎ যে রোগটা সারে না, কিন্তু আমাদের তো চেষ্টা করতে হবে যতটা পেশেন্টকে রিলিফ দেওয়া যায়। সেই কারণে ভদ্রমহিলা আমার কাছে এসেছিলেন, এর আগেও অনেকদিন আগে এসেছিলেন, বেশ কয়েক বছর আগে, তখন কমে গিয়েছিল, আবার হয়েছিল। গত ডিসেম্বর মাস থেকে আমার কাছে ট্রিটমেন্টে আছেন। উনি একটু আগে শুনেনি ওনার মুখ থেকে যে ওনার কোথায় কোথায় কী ধরনের কতটা প্রবলেম ছিল, এবং আগের ছবি ওনার আমার কাছে তোলা আছে। আমি পরবর্তীকালে আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ ওই ডিসেম্বর মাসে কী কী স্টেজ ছিল, স্কিনের প্রবলেমগুলো যেগুলো ছিল সেখানে সেখানে কীরকম খারাপ, কতটা খারাপ হয়েছিল, সেগুলো আমি ছবিগুলো আমি দেওয়ার চেষ্টা করব, কারণ ওনার কাছে সেই মোবাইল নেই যেখানে যাতে করে আমি এক্ষুনি দেখাতে পারবো। পরে আমি অ্যাড করে দিচ্ছি। একটু ওনার মুখ থেকে আগে শুনিনি আপনার কোথায় কোথায় হয়েছিল, একটু আমাকে বলুন। পিঠে হয়েছিল, হ্যাঁ, মাথায়, হ্যাঁ, কানের দুটো কানের গোড়ায়, হ্যাঁ, তো নাভিতে, দুটো পায়ে, ডান পা বাম পা ঠিক, অনেকটা করেই ছিল। হ্যাঁ। এখন অনেক তার তুলনায় একটু ভালো আছে। একটু মানে কতটা ভালো আছেন মনে হচ্ছে এখন? তার তুলনায় অনেকটাই ভালো আছে। অনেকটাই ভালো আছে। চুলকোনোগুলো এখন অনেকটা কমেছে। চুলকাচ্ছে না, আর যে কোষের মতন উঠছিল সেটা এখন আর উঠছে না। মোষের মতন এরকম আঁশের মতন আঁশের বড় বড় মতন বড় বড় চামড়া চাপে হয়ে উঠছিল, ওটা উঠছে না। সেগুলো এখন মাথাটায় উঠছে না। এখন একটু অল্প আছে। মাথায় অল্প আছে এবং পায়ের দিকে কিছুটা আছে, দুটো পায়ে অল্প অল্প কিছুটা রয়েছে। কিছুটা রয়েছে। মানে আমার হিসেবে প্রায় 80% উনি ভালো আছেন। উনি যখন এসেছিলেন ওনার সিমটমস নেওয়ার পরে হট পেশেন্ট এবং খুব ঝাল খেতে ভালোবাসেন, এবং কিছুটা রাগ আছে শরীরে, এগুলোর ওপর বেস করে, এবং খুব পরিশ্রম করতে পারেন ভদ্রমহিলা। শীত গ্রীষ্ম কোনো অসুবিধা নেই, ওনার কাজের ক্ষেত্রে কোনো খামতি নেই। এগুলোর উপর বেস করে ওনাকে ফ্লুরিক অ্যাসিড দেওয়া হয়েছিল, ফ্লুরিক অ্যাসিড 200 এবং 1N, কিন্তু রেজাল্ট আশানুরূপ হয়নি। যতটা ভাবা গিয়েছিল ততটা হয়নি। পরবর্তীকালে একবার ওনাকে কমন সল্ট দেওয়া হয়েছিল এই বেস করে যে প্রায় 5-7 বছর আগে যখন এসেছিলেন তখন কন্ট্রোলে ছিল কমন সল্ট দেওয়ার সময়, কিন্তু সেটাতেও দেখা যাচ্ছে যতটা রেজাল্ট এক্সপেক্ট করেছিলাম ততটা আসছে না। তার পরবর্তীকালে সেটাকে চিন্তাটাকে সুইচ ওভার হয়, এবং সেখান থেকে আমরা চলে আসি গ্রাফাইটিসে। গ্রাফাইটিস 1, 2, 3, 4, এই 1, 2, 3, 4 এই পর্যন্ত খেয়ে ভদ্রমহিলা কিন্তু এখন প্রায় 80% ভালো আছে। আজকে যেটা 25/6 আজকে ওনাকে দেওয়া হলো গ্রাফাইটিস 0/5 এবং 0/6। কী বেসিসে দিয়েছিলাম না, যেহেতু ওনার এটা একটা মেনোপজাল পিরিয়ড চলছে, জাস্ট গত বছরের মে মাসে ওনার পিরিয়ডস বন্ধ হয়েছে, একটা মেনোপজাল সিনড্রোম রয়েছে তার সাথে। অর্থাৎ আমরা গ্রাফাইটিসে জানি যে যখন পিরিয়ডসটা বন্ধ হয় সেই সময় বিভিন্ন রকম প্রবলেম অ্যারাইজ করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যাভারশন টু সুইট, মিষ্টি পছন্দ করেন না একেবারে। আর স্কিনের যে চুলকোনোগুলো রয়েছে সেই চুলকোনোটা কিন্তু কিছুটা চুলকোনে একটা আঠা আঠা ভাব, চটচটে ভাব একটা আপনি বলেছেন, সেখান থেকে হালকা রসের মতন একটু একটু করে হাতে লাগতো, চটচটে ব্যাপার। আর একটা ডিসকোয়ামেশন ছিল, একটা আঁশের মতন একটা চামড়া ওঠা, যেটা নাকি অবশ্য সোরিয়াসিসের একটা কমন সিমটমস। আর ফেটে ফেটে যাওয়া, আমরা গ্রাফাইটিসে জানি একটা ফাটা ফাটা ভাব থাকে সারা জায়গায়, চুলকোনো জায়গাগুলোতে, এগুলো ছিল। আমি এখানে চেষ্টা করছি ভিডিওর মধ্যে যে আগের ছবিগুলো কীরকম ছিল দেখিয়ে দেওয়ার, আর বর্তমানে এখন কেমন আছে একটু আমার পেশেন্ট সামনেই যেহেতু রয়েছে, একটু ওনার কাছ থেকে আমি জায়গাগুলো দেখে নিই কেমন আছে। একটু আমাকে দেখান। দাঁড়ান, আমি বলছি আপনাকে। মাথার এই সমস্ত জায়গাগুলো আগে মাথার এই সামনে পুরো চলে এসেছিল, এগুলো এখন আর নেই। মাথার চুলের ভেতরে অল্প অল্প কিছু কিছু রয়েছে, খুব সামান্য কিছু কিছু রয়েছে। দুটো কানের পেছন একদম পরিষ্কার হয়ে গেছে। এখানে মোটা চামড়া হয়েছিল একদম, সেগুলো পরিষ্কার হয়ে গেছে। এই পাশটা দেখা, একদম পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, হাতে ছিল কি পেটে ছিল, পেটটা দেখি, নাভির কাজটা ঠিক নাভিতে ছিল, একদম পরিষ্কার হয়ে গেছে।
পিঠটা দেখান, পিঠের যেখানে রয়েছে কোমরের ঠিক উপরটা, একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এখানে পুরো চামড়া চামড়া হয়ে চামড়া উঠতো, এর রস বেরোতো। একটু নিচের দিকে করুন, একটু নিচে করুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সামনের দিকে করুন, সামনে ঘুরে যান, একটু পাটা দেখান, দুটো পা দেখি। হ্যাঁ, বাঁ পাটা দেখি। একদম এখান থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে। ঠিক, কিছুটা কিছুটা অল্প, খুব অল্প পরিমাণে কিছুটা রয়েছে, মাথায় কিছুটা রয়েছে এবং পায়ের দিকে কিছুটা রয়েছে। এই জায়গাগুলো অল্প পরিমাণে রয়েছে। আশা করছি আর কয়েকবার ওষুধ খেলে পরে কিন্তু ওনার অনেকটাই ইমপ্রুভ হয়ে যাবে। ওনাকে সেই কারণে আজ প্রেসক্রাইব করা হলো গ্রাফাইটিস 0/5 এবং 6, 1 মাসের ওষুধ। এটাকে আমি বলেছি যে ডাইরেক্ট না খেতে, অর্থাৎ 1 ডোজ ওষুধকে হাফ কাপ জলে মিশিয়ে 2 চামচ করে দিনে 2বার করে খেতে, সকালে একবার বিকেল একবার। আপনি এই প্রসেসে খেয়েছেন তো আমার কাছে ওষুধ? হ্যাঁ হ্যাঁ এইভাবেই খেয়েছেন? হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, আগামী দিনে কেমন থাকেন পরবর্তীকালে আবার আরও যখন ভালো হয়ে যাবে তখন আরেকবার দেখানো যাবে। এখন পেশেন্ট প্রায় 80% ভালো আছে, তাই অনেকটাই ভালো আছে। চুলগুলো এখন একদমই নেই, চামড়া যেগুলো উঠছিল সেগুলো বন্ধ হয়ে গেছে একদম, রস পড়াটাও নেই, রস যেটা আসছিল সেটাও নেই, ওইগুলো নেই আর অনেকটাই কোথা থেকে আসবে। আসবে। হ্যাঁ ঠিক আছে, আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম আজকে। হ্যাঁ ঠিক আছে, আপনি সন্তুষ্ট তো? এই মোটামুটি 6 মাসে যেরকম হয়েছে? হ্যাঁ।